হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিঠাইস মিনি ব্লগ। কাল ছিল গ্র্যান্ড প্যারেন্টস ডে, আর ওই গ্র্যান্ড প্যারেন্টস ডেতে মিঠাইয়ের ইচ্ছা মিঠাইয়ের দিদাকে অনেক কিছু করানো। তাই সকাল সকাল দেখো মিঠাই শুরু করলো দিদাকে দিয়ে বই পড়া। আগেকার দিনের মানুষ তো বই পড়া এইসব বিষয়ে অতটা তো জানে না, কিন্তু দেখো নাতনি বলেছে সেটা করবে না, এটা হয়। ঠাম্মিও বসে পড়েছে, যদিও ওরা ঠাম্মি বলে না, দিদা বলে। তাই মিঠাইয়ের দিদা মিঠাইয়ের কাছে বই পড়তে বসে। ও বাবা, বই পড়া শেষ নয় কিন্তু, আবার ড্রয়িং বললো, আমি যা ড্রয়িং করে দেবো তুমি কিন্তু কালার করবে, ঠিকঠাক করে কালার করবে, কিন্তু ঠিক করে যদি কালার না করো তোমাকে পানিশমেন্ট দেবো। দিদা বলছে ঠিক আছে, তাই হবে, তুমি বলেছো তোমার জন্য আমি ড্রয়িংও করব। তবে কিন্তু দিদাও কম যায় না, নাতনি যেমন বলেছে ঠিক সেইভাবে ড্রয়িংয়ে কালার করছে। ড্রয়িংটা যদিও নাতনি এঁকে দিয়েছে, দেখো মাও কিন্তু কি সুন্দর করে কালার করছে। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর ধরে ধরে বুঝে বুঝে কালার করবে। আসলে নাতনিরা করে তো, উনিও দেখে, সেগুলো দেখে দেখে ওনার মধ্যে একটা আইডিয়া হয়ে গেছে। তারপর বলছে, দেখো দিদা, এই খাতাটা আর একটা ড্রয়িং দেবো, তুমি কিন্তু এই খাতায় আর একটা ড্রয়িং করবে। ও বাবা, ড্রয়িংয়ের পরে বললো, চলো আমার সাথে একটু ডান্স করো। দেখো, যে মানুষ জীবনে হাত পা নাড়ায়নি তাকে দিয়ে ডান্স অবধি করিয়ে নিল। কতটা দুষ্টু তাহলে ভাবো। দুষ্টু মেয়ে নিজে ডান্স করছে, দিদাকে বলছে আমাকে দেখে দেখে ডান্স করো, আমি যেমন করছি তুমি কিন্তু ঠিক তেমনই করবে। আর গ্র্যান্ড প্যারেন্টস ডে বলে কথা, নাতনি আবদার করেছে, দিদা করবে না, এটা হয়? দেখো দেখো, মাও কিন্তু কি সুন্দর নাচ করছে। আমরা সত্যি বলতে আমরা সবাই দেখে কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম যে মা এত লজ্জা পায় এরম বাইরে বেরোতে, কারোর সাথে সেইভাবে কথা বলে ঠিকই, কিন্তু এইভাবে কোনো দিন মাকে এই রূপে তো দেখিনি। নাতনির জন্য এতটুকু উনি করবে সত্যি বলতে আমরাও আশা করিনি। যাই হোক, সবাই ভালো থেকো।